ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর আমি তো দেখেই বুঝতে পারছো ভালোই আছি, সেজে গুজে রেডি হয়েছি। তো যাচ্ছি একটা জায়গায়, কোথায় যাচ্ছি তো চলো পুরোটাই তোমাদের রাস্তায় বলবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখানে ব্যাগ রেডি করে নিয়েছি, আমার একটা হ্যান্ড ব্যাগ আর এই ছেলে হচ্ছে একটা পিঠ ব্যাগ, এর মধ্যেই জামা কাপড় নিয়েছি। তো একদিনেরই ট্যুর, তাই জন্য বেশি আর বড় লাগেজ ব্যাগ করিনি। তো এখন যাচ্ছি, চলো। অনেকটা টাইম লাগবে যেতে, প্রায় 3 ঘন্টার কাছাকাছি লাগবে। তো অটো থেকে নেমে কিন্তু এখন আবার বাসে উঠে গেছি, যেহেতু ছেলে রয়েছে সাথে, তো অত ভিডিও করতে পারছি না। আর এখন দেখো, এটা হচ্ছে দক্ষিণেশ্বরে বালির ব্রিজ, যেটা ওটা ক্রস করছি। তো এখন আমরা যাচ্ছি অ্যাকচুয়াল হচ্ছে হাজব্যান্ডের দিদির বাড়ি, মানে আমার ননদ হয় আর কি সম্পর্কে, আমারও দিদি। তো দিদির বাড়ি হচ্ছে হাওড়া ডোমজুড়ে, ওখানে যাচ্ছি। প্রায় 8 বছর আগে গেছিলাম আর এই যাচ্ছি। 8 বছর না হলেও 7 বছর তো হবেই। তো দিদিদের ওখানে প্রতি বছরই রক্ষাকালী পুজো হয়, তো প্রচুর লোকের সমাগম হয়। তো প্রতিবারই ডাকে, কিন্তু আর হয়ে ওঠে না, অনেকটা দূর, প্রায় 3 ঘন্টা বাস অটো টোটো জার্নি করে যেতে হয়। সেই জন্য আমি আর অতটা যাই না, আমার এতটা জার্নি করতে মানে এক নাগাড়ে খুবই কষ্ট হয়ে যায়। তো অনেক বছর পরে যাচ্ছি। দেখো এখন আবার বাস থেকে নেমে টোটোতে বসে গেছি। টোটোতেও লাগবে প্রায় 40 মিনিটের মতো। তো চলো, যেতে যেতে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো চলে এসেছি দেখো দিদিদের পাড়ায়, জামাইবাবু, মা আর দিদির ছেলে আমাদের নিতে এসেছিলো, যেহেতু একা এসেছি। আর অনেকটা ভেতরে, অতটা আমি ভালো করে চিনিও না, অনেক বছর আগে একবার এসেছিলাম। আর ঢুকতেই দেখো অনেক মন্দির আছে কিন্তু দিদিদের এখানে, অনেকগুলো মন্দির দেখলাম। তো এই মন্দিরটা না, এর পরে একটা মন্দির আসবে, ওই মন্দিরটাতে পুজো। তো চলো দেখাচ্ছি তোমাদের। চারিদিকে দেখো মেলা বসবে, এখন কিন্তু দোকানগুলো রেডি আছে, যেহেতু সকালবেলা সেহেতু খোলেনি, রাত্রিবেলায় সবই খুলবে। আর এদিকে বাদাম ভাজা, জিলেপির দোকান বসে গেছে। আর এই প্যান্ডেলটা, এখানে হচ্ছে ভোগের প্রসাদ রান্না হবে। আর এই যে মন্দিরটা একটু একটু দেখা যাচ্ছে, এই যে মন্দিরটা দেখছো, এই মন্দিরেই কিন্তু আজকে পুজো। এই মন্দিরে কিন্তু রাত্রিবেলায় লক্ষাধিক লোকের সমাগম হয়। এখন ফাঁকা দেখছো, রাতে আবার তোমাদেরকে দেখাবো, তখন দেখতে পাবে। এখানে ভিড়ের জন্য কিন্তু দাঁড়ানো যায় না, মানে 5-6 লক্ষ লোক কিন্তু এখানে পুজো দেখতে আসে। তো এই মন্দিরের সম্বন্ধে আরও কিছু বলবো তোমাদের, কিন্তু এটা নেক্সট ব্লগে বলবো। তো চলো এখন আগে দিদির বাড়িতে যাই। কার? আমার ছেলের মুখ টুক শুকিয়ে ফেলেছে, ও বেশিক্ষণ জার্নি করতে চায় না, যেখানেই যাও না মানে। তো এসে একটু মিষ্টি মিষ্টি খেয়ে, ঠান্ডা খেয়ে ওপরে চলে এসেছিলো, পুচকে দুটো খেলছিল। তো তারপরেই দেখো লাঞ্চের জন্য ডাকাডাকি করছিল, তো অনেকটা বেলা করেই আমরা এসেছি, তো একবারে লাঞ্চই করে নিলাম। তো আজকে কিন্তু ভেজ, যেহেতু পুজো হচ্ছে, তো এখানে কেউই মানে ভাত খায় না, লুচি টুচি খায়। তো আমরা এসেছি বলেই ভাত করা হয়েছে। তো আজকে পনির হয়েছে, ডাল হয়েছে, লাউ ডাল হয়েছে, আর বেগুন ভাজা হয়েছে। তো গুড ইভিনিং সবাইকে। আর এখানে দেখো দিদি আর জাইমু দুজনে মিলে লুচি, একজন বেলছে আর একজন লুচিতে পুর ভরছে। আর এখানে মা হচ্ছে সবার জন্য লুচি ভাজছে। তো এই লুচিটা ভাজা খেয়ে আমরা যাব হচ্ছে ঠাকুরের প্রসেশন দেখতে। এই প্রসেশনটা আমাদের এখানে জেনারেলি প্রসেশন কিন্তু মানে বিসর্জনের দিন বেরোয়, কিন্তু এখানে ঠাকুর আনতে যাওয়ার দিন প্রসেশন বেরোয়। আর সে যে কী বড় প্রসেশন, সেটা তোমরা না দেখলে বিশ্বাস করবে না। যদিও আমি একটুখানি দিয়েছিলাম তো ইউটিউবে, তো পুরোটা আবার দেবো নেক্সট ব্লগে। তো দেখো এখানে আমাদের ইভিনিংয়ে খাবার মানে টিফিন দিয়ে দিয়েছে, এটা খেয়ে আমরা এখন প্রসেশন দেখতে যাব। তো এটা খেয়ে রেডি হয়ে আসছি আবার, চলো।
তো খেয়ে দিয়ে একদম রেডি হয়ে গেছি। আর আজকে দেখতে পাচ্ছ আমার লুকটা একটু অন্যরকম, যেহেতু একটু টিপ পরেছি। তো টিপ আমি জেনারেলি পরি না, তো কেমন লাগছে সবাই একটু প্লিজ জানিও টিপ পরে। তো দিদির ঘর থেকে কিন্তু প্রসেশনের আওয়াজটা বেশ জোরেই শোনা যাচ্ছিলো, জাস্ট একটু মোড়টা টান নিলেই ওদের মেন রাস্তা। তো আজকে আমি জাস্ট একটুখানি কি প্রসেশন দেখাবো, বাদ বাকিটা আবার নেক্সট দিন দেখাবো। তো চলো তোমরা দেখতে থাকো। ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ হচ্ছে আমাদের দিদির বাড়িতে সেকেন্ড দিন, আজকে চলে যাব। কালকে পুজো টুজো দেখেছি। তো এখন ঘুম থেকে উঠে নিয়েছি, স্নান করব আর ব্রেকফাস্ট করবো। তো চলো নিচে যাই। তো এখানে দেখো দিদি সবার জন্য ব্রেকফাস্ট রেডি করছে। এখানে লুচি হয়েছে, ছোলার ডাল হয়েছে, মিষ্টি তো রয়েছে, মিষ্টি আছে, বোঁদে আছে, আর এখানে ভাত ভাজা হয়েছিল। কালকে অনেকগুলো ভাত বেজে গেছিলো, তো ওটা আর ফেলা হয়নি, ভাত ভাজা করলে সবাই খেয়ে নেবে এই জন্য। তো খেয়েতে উঠে একটু দিদি ঠাকুর ঘরটা দেখতে গেলাম। তো বাগানেও গেছিলাম, সেটা আর তোমাদেরকে ভিডিওতে দেখানো হয়নি। ওই পাশে দিদিদের একটা বড় বাগান আছে, তো আর যাওয়া হয়নি। তো চলো ঠাকুর ঘরটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। দিদি সকালে উঠেই পুজো টুজো করে নিয়েছে। আর দেখো ওদের বাগানে কত জবা ফুল দিয়েছে। এখনো গাছে আরও জবা ফুল ছিল আমি যখন ওদিকে গেছিলাম। তো এখন যাচ্ছি ওপরের ঘরে, ওখানে গিয়ে ড্রেসটা চেঞ্জ করব আর লাঞ্চটা সারবো, সেরে একবারে বেরিয়ে যাব। কেন যত বেলা হবে অতই ট্রেনে বাসে ভিড় হতে থাকবে, সেই জন্য বেশি দেরি আর করব না। আর এখানে দেখো দুজনে তীর ধনুক বানিয়ে খেলছে, আসার মধ্যে আমাকে একটা মেরেও দিল। আর এদিকে দিদি খাবার রেডি করে রেখেই গেছে। তো চলো আগে সবাই মিলে খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে রেডি হব। তো আজকে লাঞ্চের মেনুতে ছিল হচ্ছে ফ্রাইড রাইস, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো অলরেডি এরা বসে গেছে খেতে, আমরাও খেয়ে নিই একটুখানি বসে নেবো, কেন একবারে খেয়ে নিই এতটা লং জার্নি করা যাবে না, প্রায় 3-3.5 ঘন্টার মতো লেগে যাবে। তো চলো আগে খেয়ে নিই। তো হাজব্যান্ড দেখো আগেই খেয়ে দিয়ে রেডি হয়ে বসে গেছে বাড়ি যাওয়ার জন্য। তো আমাদের একটু রেডি হতে দেরিই হচ্ছিলো, তো এখন আমরাও বেরিয়ে পড়েছি। আর প্রিয়াংশু হচ্ছে মন খারাপ হয়ে গেছে আমরা যাচ্ছি বলে। বাই বাই বলে দে। বাই বাই। ও যাচ্ছে বাগান দেখতে। তো দিদির বাড়িতে পুজোতে এসেছিলাম, তো পুজোর ব্লগটা কিন্তু আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে শেয়ার করব। পুজোর ব্লগটা আলাদাভাবে শেয়ার করব বলে কিন্তু এই ভিডিওতে আমি অ্যাড করলাম না, অ্যাড করলে অনেকটা বড় হয়ে যাবে, সেই জন্য এই ভিডিওতে ওটা অ্যাড করিনি। তো চলো যেতে যেতে সবাইকে বলছি টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের এগোতে এখন প্রিয়াংশু যাচ্ছে, দিদি যাচ্ছে আর মা যাচ্ছে। আমাদের এখান থেকে কিন্তু বাস রাস্তাটা অনেক দূরে, সেজন্য ওরা একটু যাচ্ছে আমাদের এগোতে। তো তোমরা দেখেছিলে আমরা দুপুরবেলা বেরিয়েছিলাম, আর এখানে দেখো বালি ব্রিজ আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। আর ভিডিওটা আমি বেশি বড় করব না, বাসে এখানে খুবই ভিড় আর ভিডিও করতে আমার যে কারণে খুবই প্রবলেম হয়েছে। আর এদিকে দেখো দক্ষিণেশ্বর মন্দিরে একটুখানি তোমাদের জাস্ট দেখালাম। তো চলো আজকের জন্য ভিডিওটা এটুকুই থাকবে, টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।